আচ্ছা, বাস্তব বলতে আপনি কি বুঝেন? মানে একটু শক্তপোক্ত জিনিস চোখ হাত দিয়ে দেখা যায়, শোনা যায়। আজকে এই ভিডিওটা যখন আপনি দেখবেন সম্পূর্ণ, ল অফ অ্যাট্রাকশন উপরে দাঁড়িয়ে আজকে আমরা আলোচনা করব যে প্রকৃত বাস্তবটা কেমন? আর সেরকম হওয়ার জন্য কতটা সহজ আপনার মতন করে নিজের জীবনটা তৈরি করা? বাস্তব কি? বাস্তব সেটা যেটাকে আপনি অনুবাদ করতে পারেন। আপনি যেটা খুঁজে পান সেটাই আপনার বাস্তব। বিজ্ঞান আবিষ্কার করেছে যে প্রতিটি ইন্দ্রিয়ের যে কাজ সেটা হচ্ছে রূপান্তর, মানে অনুবাদের মধ্যে। কিসের অনুবাদ? ভাইব্রেশনের, ফ্রিকোয়েন্সির অনুবাদ, যেটা আমি আমার ভিডিওতে বলতে থাকি। তাহলে আপনি আপনার চারপাশে যা খুঁজে পাচ্ছেন কখনোই সেটা শক্তপোক্ত না, সেটা ভাইব্রেশনের ট্রান্সলেশন। সেগুলো তাহলে ফ্লুইডিক, সেগুলো হচ্ছে কম্পনগত, শক্তিগত। সেই জায়গা থেকেই আমি আপনাদের বোঝাতে চাই বা বলতে চাই, বা আপনি বিশ্বাস করেন, মানলে সুবিধা হবে যে এইটা শক্তিগত জগৎ, ভাইব্রেশনাল ইউনিভার্স, আর এখানে ম্যানেজ করছে ল অফ অ্যাট্রাকশন। বাস্তব আরেকটা জায়গায় আপনার বুঝতে হবে যে আপনি শুধুমাত্র আপনার ইন্দ্রিয় দিয়েই ট্রান্সলেশন করে, অনুবাদ করে সবকিছু পাচ্ছেন না। কিন্তু আরেকটা জিনিস আছে যেটা দিয়ে আপনি অনুবাদ করেন, যেটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, সায়েন্স বাদ দিয়ে দিয়েছি। কি সেটা? আবেগ। আবেগ আপনার অনুবাদক যন্ত্র, আবেগ আপনার ইন্দ্রিয়। কিভাবে? একটা উদাহরণ দিয়ে বুঝে যাবেন। ধরেন আপনি তো পাঁচটা ইন্দ্রিয় দিয়ে বুঝে নিলেন যে কি কি ট্রান্সলেশন হচ্ছে, ওগুলো দিয়ে কি হচ্ছে। এবার আমাকে শুধু একটা জিনিস বলেন যে ভালোবাসা আছে না নেই? এই পৃথিবীতে, ব্রহ্মাণ্ডে ভালোবাসা আছে না নেই? বলবেন আছে, ঠিক আছে। এবার বলেন তো আপনি কি করে বুঝলেন? কি দিয়ে? দেখলেন, শুনলেন, গন্ধ নিলেন, টেস্ট করলেন, স্পর্শ করলেন। করা যায়? ভালোবাসাকে আপনি ওই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে খুঁজে পাবেন না, কিন্তু আবার বলতেও পারবেন না যে ভালোবাসা নেই। কেন কি? আপনার সম্পূর্ণ শরীরে আপনি কি করেন? অনুভব করেন ভালোবাসাকে, তাই তো? তাহলে এই যে অনুভূতি, এই যে আবেগ, এটা হচ্ছে আপনার সেই ষষ্ঠ ইন্দ্রিয়, যেটা দিয়ে আপনি ট্রান্সলেশন করেন কি? ভাইব্রেশন। তাহলে এই যে সবকিছু আপনি ট্রান্সলেশন করছেন, এই ট্রান্সলেশনের মধ্যে দিয়ে আপনি যেটা গঠন করছেন সেটাই আপনার বাস্তব। কারো জন্য বাস্তব হওয়ার দরকার নেই। কেউ খুঁজে পাচ্ছে না, ভালো কথা। কিন্তু আপনি যদি খুঁজে পাচ্ছেন, যেভাবেই খুঁজে পাচ্ছেন, সেটা ঘুমিয়ে স্বপ্নে হোক, চোখ খুলে দিবা স্বপ্নে হোক, কল্পনাতে হোক, নিজের ইচ্ছায় হোক, যেটাকেই আপনি খুঁজে পাচ্ছেন, যেভাবেই আপনি খুঁজে পাচ্ছেন, সেটাই আপনার বাস্তব। আর সেই জায়গা থেকেই আমি বলি, আর আপনি বোঝার চেষ্টা করেন যে আপনার প্রতিটি ইচ্ছা ইতিমধ্যেই বাস্তব। এরকম না যে আপনি সেটাকে শক্তপোক্তভাবে সামনে পাবেন আর তারপর সেটা বাস্তব হবে। এই মুহূর্তেই বাস্তব। আপনি খুঁজে পাচ্ছেন বলে সেটা বাস্তব। আর যত আপনি সেটাকে দেখবেন, যত আপনি সেটাকে মনোযোগ দেবেন, সেটা তত বেশি শক্তপোক্ত রূপ নেবে আপনার জীবনে। কিন্তু তার মানে এটা নয় যে সেটা শক্তপোক্ত রূপ নেয়নি বলেই সেটা বাস্তব নয়। সেটা এখনই বাস্তব, আপনি খুঁজে পাচ্ছেন বলে বাস্তব। তাহলে কি বাস্তব? রিয়ালিটিটা কি হলো তাহলে? আপনি যেটাই যেইভাবেই খুঁজে পান সেটাই আপনার বাস্তব। ম্যাটার করে না আপনি সেটাকে চোখ দিয়ে, হাত দিয়ে ছুতে পারছেন, দেখতে পারছেন কিনা, আর চোখ বন্ধ করে নিজের কল্পনার মধ্যে সেখানে ঘুরতে যাচ্ছেন, সেটাকে কল্পনা বা দিবা স্বপ্ন বলছেন কিনা, বা স্বপ্ন দেখছেন কিনা, সবকিছুই আপনার বাস্তব। কিন্তু শক্তপোক্ত ভাবে আপনার জীবনে শুধুমাত্র সেগুলোই থাকবে যেগুলোকে আপনি বা আপনার আগের আসা মানুষগুলো বেশি মনোযোগ দিয়েছে। তো আপনি যদি কোনো কিছুকে এই মুহূর্তে শক্তপোক্ত পাচ্ছেন না, আপনার মনোযোগের মধ্যে দিয়ে, আর কোন ধরনের মনোযোগ? প্লাস, প্লাস যুক্ত হওয়া মনোযোগ, যেগুলো গঠন করে, সেই ধরনের মনোযোগ দিয়ে আপনার জীবনের সেই জিনিসটা, যেটাকে আপনি এখনো শক্তপোক্তভাবে গঠন করে খুঁজে পাচ্ছেন না, সেটাকে আপনি গঠন করছেন, আর সেটাকে আপনার জীবনে আপনি খুঁজে পাবেন। কিন্তু বাস্তব এই মুহূর্তেই সেটা। আর বাস্তব আপনি যেটাই যেইভাবে খুঁজে পাচ্ছেন সেটাই আপনার জন্য সম্পূর্ণরূপে বাস্তব।